মাওলানা মওদুদী সাহেব বিতর্কিত হওয়ার মূল কারণ হলো, যারা শুধু তসবি জপা এবং মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাওয়াকেই ইসলাম মনে করতেন, তিনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কারণ তিনি ইসলামকে শুধু বই পুস্তকে সীমাবদ্ধ না রেখে বাস্তব রাজনৈতিক মাঠেও এর উপস্থিতি এনেছিলেন। জন্মের পর যেমন একজন সন্তানের কানে আজান দেয়া হয়, কওমি মাদ্রাসায় প্রবেশের সাথে সাথেই একজন সন্তানের কানে ঢুকিয়ে দেয়া হয়, মওদুদীর আকীদা কিন্তু ভালো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাইয়্যিদ আবুল আলা মওদুদী, তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি সারা জীবন ইসলামের জন্য কাজ করে গেছেন। তিনি শুধু ইসলামকে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখেননি কিংবা বই পুস্তকে আটকে দেননি, বরং তিনি ইসলামকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সংগ্রামী জীবন ব্যবস্থা হিসাবে দেখেছিলেন। বর্তমান বাংলাদেশে যেমন কাদিয়ানীদের কাফের ঘোষণার তসবি জপা হয়, তিনি শুধু এই ব্যাপারটি তসবি পর্যন্ত ক্ষান্ত রাখেননি, বরং তিনি এই দাবিটাকে মাঠ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং কাদিয়ানীদের কাফের ঘোষণাও করিয়েছিলেন। অথচ দুঃখের বিষয়, এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কওমি আলেমদের সমালোচনার শেষ নেই। জন্মের পর যেমন একজন সন্তানের কানে আজান দেয়া হয়, কওমি মাদ্রাসায় প্রবেশের সাথে সাথেই একজন সন্তানের কানে ঢুকিয়ে দেয়া হয়, মওদুদীর আকীদা কিন্তু ভালো না। মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহির সমালোচনা মূলত করা হয় কারণ তিনি সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু বিতর্কিত বিষয় মন্তব্য করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তির পুরো জীবনের খেদমত এবং ইসলামের জন্য করে যাওয়া অসংখ্য ভালো কাজকে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র একটি বিতর্কিত বিষয়কে যুগের পর যুগ ধরে সামনে এনে সমালোচনা করে মুখে ফেনা তোলার যৌক্তিকতা কতটুকু? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বড় বড় ইমামরাও কোনো না কোনো বিষয় বিতর্কিত হয়েছেন। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সিফাতকে আক্ষরিকভাবে ব্যাখ্যা দেওয়ার কারণে তাশবিহের অভিযোগে বিতর্কিত হয়েছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি দার্শনিকদের মতকে সরাসরি কুফর বলার কারণে বিতর্কিত হয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি কিছু দুর্বল হাদিস গ্রহণ এবং মিরাজের স্থানকে ভিন্ন মত দেওয়ার কারণে বিতর্কিত হয়েছেন। ইবনে রুশদ রহমাতুল্লাহি আলাইহি আত্মাকে সার্বজনীন বুদ্ধির অংশ এবং চিরন্তন বলার কারণে আকীদাগত বিষয়ে বিতর্কিত হয়েছেন। তাহলে প্রশ্ন হলো, তাদের নিয়ে কেন এত কথা বলা হয় না? কেন শুধু মাওলানা মওদুদী সাহেবের সমস্ত ভালো কাজকে উপেক্ষা করে একটি বিষয়কেই বারবার সামনে আনা হয়? মাওলানা মওদুদী সাহেব বিতর্কিত হওয়ার মূল কারণ হলো, যারা শুধু তসবি জপা এবং মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাওয়াকেই ইসলাম মনে করতেন, তিনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কারণ তিনি ইসলামকে শুধু বই পুস্তকে সীমাবদ্ধ না রেখে বাস্তব রাজনৈতিক মাঠেও এর উপস্থিতি এনেছিলেন।